বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে তৈরি হয় এক হৃদয় বিদারক আবেগঘন পরিবেশ। মিলাদে দোয়া চাইতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান। তার কান্নায় আবেগপ্লুত হয়ে পড়েন উপস্থিত নেতাকর্মীরাও। মঙ্গলবার ২রা ডিসেম্বর সন্ধ্যায় ভালুকা পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল এক ধরনের নীরব উৎকণ্ঠা, গভীর শ্রদ্ধা ও দেশনেত্রীর প্রতি অগাধ ভালোবাসার প্রতিচ্ছবি। দোয়ায় আবেগঘন কণ্ঠে আলহাজ হাতেম খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মরণাপন্ন অবস্থায় আছেন। আমরা ওনার জন্য অন্তরের অন্তঃস্থল দোয়া করি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে তাকে হায়াত দান করে এবং তার এই শারীরিক সুস্থতা কাটিয়ে তিনি উঠতে পারেন। যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দোয়া করতেছে, অবশ্যই আল্লাহ পাকের আউলিয়া আছে, মানে বুজুর্গের দিন আছে, নেককার মানুষ, তার দোয়া কবুল হয়। আমরা জানি, আমরা আশা করি আল্লাহ তাকে যে কোনো ওসিলায় রূপ ধারণ করবেন এবং তিনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন। দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি শুধু একটি দোয়া মাহফিলেই সীমাবদ্ধ থাকেনি, এটি পরিণত হয়েছিল বেগম খালেদা জিয়ার প্রতি হাজারো মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও মমতার এক আবেগঘন সমাবেশ। ভালুকা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানান, দেশনেত্রী সুস্থ না হওয়া পর্যন্ত এ ধরনের দোয়া ও মিলাদ মাহফিল অব্যাহত থাকবে। রিপোর্ট করেছেন ময়মনসিংহ প্রতিনিধি ইমন সরকার, NN TV।